আয়নাঘরের যে চিত্রটা দেখালো ঠিক আসলে এরকম সাইজেরই ঘর, পাশে এক কোনায় বাথরুমের ব্যবস্থা আছে। আমার তো ওইখানে যে হ্যান্ডকাপ পড়েছে, যে হ্যান্ডকাপ সহ চোখ বাঁধা ওই অবস্থায় আসলে আমি রাত্রে আপনার নিচে। তারপরে কখন যে দিন হয়েছে আর কখন যে রাত হয়েছে সেটা কিছু জানি না, কিন্তু নেয়ার পরেই আমাকে ওই জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারে, এটা তো থানায় না, কিন্তু এটা ওই যে নিয়েছে কোথায় নিয়েছে আমি জানি না, ওইখানেও খুব উচ্চ শব্দে আসলে অলওয়েজ আমার মনে হতো লাইক মেশিন চলতো, যেন বাইরের কোনো কিছু সম্পর্কে টের না পাওয়া যায়। তো ওইখানেই তারা পরে হ্যান্ডকাপ খুলে দিল, বলল যে ভাত দিয়েছিল একটু, সাথে একটু ভর্তা, একটা ডিম ভাজি, যে একটু খাও। একটা লোক ছিল আসলে, ওই লোকটা ভালো, উনি বোধহয় ঢাকা ইউনিভার্সিটি, আমার মনে হচ্ছিল ওনার কথাবার্তাতে উনি বলতেছিল যে নূর খা ভাই, কিছু করার নাই, এ কপালে লেখা আছে, খাইতে হবে, না খাইলে মরবি। তো এইটা একটা মানে কি বলবেন, আপনার আপনার সম্পর্কের জোর থেকে এরকম কথা বলা। তো যখন আমি মনে করছি এই লোকটা একটু ভালো, উনি খাবার টাবার দিয়ে যায়। আমি তো ওখানে 2 দিনের মতো ছিলাম, একটু বোঝার চেষ্টা করছিলাম, ভাই আপনারা কি জোর করে নিয়ে আসছে এবং এই কাজে ব্যবহার করতেছে, নাকি আপনি উইলিংলি করতেছেন? সে কিছু বলে নাই, বলছে যে কপালের লিখন এক সময় জানবি। এ বলছে মহসিনুলের ক্যান্টিনে আলমগীরের চেয়ে কিছু খাবার সেম আছে, ও খারাপ না একেবারে। তো মহসিনুলের ক্যান্টিনে আলমগীরের কথা বলতেছে, তার মানে উনি এর সাথে পরিচিত। উনি আমার পরিষ্কারভাবে বললো যে তুমি খুব সাহসী মানুষ আমরা জানি, সো স্ট্রেট ফরওয়ার্ড বলো, এই যে আপনার বিটিভিতে এই আগুন দিয়েছে, এই পরিকল্পনা কারা করেছে, মেট্রোতে আগুন এটা কারা করেছে, এবং যুবদলের এই রবিউল ইসলাম নয়ন, ওর সাথে তোমার কতদিন ধরে পরিচয়? প্রকৃত অর্থে যুবদলের নয়ন, তাকে আমি আগে চিনতাম না, এই পরিস্থিতির পরে চিনি। কিন্তু তার জন্য আমাকে বলছিল এরা একটা নেক্সাস, যে জানি তুমি রবিউল ইসলাম নয়ন, শিবিরের ছেলেরা, এই নাশকতা সব তোমরা করছো। তো তাদের যেটা নিয়ম আসলে কিভাবে কি করছে অনেক কিছু বলা যায় না, সিম্পল খেলে এইটুকু, আমি তো কখনো আমার হাত এভাবে বেঁধে পেছনে ঝুলালো, পায়ের একেবারে এইটাতে পিটায়, এইটাতে, তারপরে আপনার এইখানে যে মাসেল এইখানে পিটায়, তারপরে সত্যিকার অর্থেই আপনার বছরের নিতম্বে এখানে পিটায়। আমার ওদের একটা টেকনিক আছে তো কোন জায়গায় কি করবে। এবং আমার প্রতি মনে হচ্ছে তাদের আসলে একটা ব্যক্তিগত ক্ষোভ ছিল, খুব আক্রোশ ছিল, যে একজন একজন বলতে, স্যার শালা তো বঙ্গবন্ধুর নামটাও সম্মানের সাথে বলে না, শেখ হাসিনার নামের আগে মাননীয় বলে না, মানে খুব স্ল্যাং ভাষায়, যে কত বড় ও, মানে এরকম ভাবে কথাবার্তা বলা, যত মির্জা ফখরুলের চেয়ে বড় নেতা হয়ে গেছে। তো ওরে স্যার সহজে কিন্তু ছাড়া যাবে না। ডিবি কার্যালয় আই ওয়াজ ট্রিটেড লাইক এ ফুটবল, কতক্ষণ পরপর এক এক টিম ডাকে, এবং একবার তো ঝুলাইছে, মানে ঝুলিয়ে তারপরে ওখান থেকে ছেড়ে দিছে। আমি যে সোশ্যালাইজেশন মিলেছেন যে শুনছি যে তারেক রহমানকে নাকি 11 এরকম ভাবে তার মেরুদণ্ডে করছে। আমি খুব মানে একদিকে মেন্টাল তো একটা টর্চার আছে, শারীরিকভাবেও কিন্তু ক্রমাগত এক এক টিম, মানে তার একটা প্রতিযোগিতা, বিশেষ করে দীর্ঘদিনের যেটা বলে ঝাল মিটানো আমার প্রতি আর কি। পরে একবার আমি একজনকে বললাম যে ভাই, আমাকে তো আজকে 2 টিম আপনাদের ডেকে আনছে, আমাকে একটু কালকে ডাকেন, আমি দাঁড়াতেই তো পারছি না। বলছি তুমি যে দাঁড়াই এই পর্যন্ত আসো, এইটাই তো তুমি বোনাস, তুমি এখন এইভাবে দাঁড়াই আছো কেমন? ডিবির এডিসি, তার নাম ছিল শাহিন শাহ, ওই পুরো ডিবি কার্যালয়ে সে আসলে খুব 2 রুমের লোকজন খুব তটস্থ ছিল, লাইক খুব ফেরোসাস তার আচরণ ছিল। একবার আমাদের সাথে নিপুণ রায় পাশের রুমে ছিল, উনি মহিলা মানুষ, ওনার ইউটেরাস অপারেশন করেছে, সো উনি আপনার থাকতে পারছিল না দাঁড়াইয়া। তো উনি বলতেছিল অনেকক্ষণ আমাকে একটা চেয়ার দেওয়া যায় কিনা বসার। এখন উনি আসলে অসহায়ের মতো রিজভি ভাইয়ের কাছে বলতেছে, চাচা আমাকে একটা চেয়ার দেওয়ার জন্য বলেন না ওদেরকে। নজরুল ইসলাম খানকে বলতেছিল, আমরা শুনতে চাই, সব মানুষ তো অসহায়। রিজভি ভাই নিজে হাঁটে একটু খুঁড়িয়ে, তো উনাকেও ওইভাবে আগে যে একটু রাজনীতিবিদ একটু সম্মান করা হতো, এইবার ন্যূনতম কারোর প্রতি সেই সম্মানটা করা না। রিজভি ভাই ওইভাবে তো সে নিজেই কষ্ট করে দাঁড়িয়ে আছে। মুহিউদ্দিন নামে উনি এসে বললেন ভাই গেছে, তো বিশ্বাস করতে পারতেছিলাম যে কি বলে। তখন সম্ভবত 2:45, আমার এক্সাক্টলি আমি বলছিলাম টাইমটা দেখেন, 2:45 এরকম হবে, বলছে গেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম। আরও মানে আরেকজনকে, 2 জন ছিল, ওরা আমাকে চেনার কারণে একটু 2 একজন ভালো ব্যবহার করতো, বললাম ভাই আসলে কি গেছে? বলছে গেছে। পরে শুধু আমার পেছনের বিল্ডিংয়ে ছিল বাবর ভাই, ওনারটা নাকি একটা ডিভাইস ওটা আপডেট পাওয়ার জন্য আছে, ওইখানে চিল্লা পাল্লা করে জিজ্ঞেস, ভাই শিওর গেছে? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমরা জানতে পারলাম গেছে, এবং পুরো জেলে তো একটা জাগরণ ঘটে গেল।